আপনারা যে হুট করে এসে পড়ছেন কিছু করতে পারেনি। আগে যদি জানতাম তাহলে ওর খালুরে থাকতে বলতাম। যাক তাতে কি হয়েছে, আপনি আছেন না। আমার এই যে পোলাটা ওর বিদেশ চলে যাবে তো, তাই তাড়াহুড়া করে বিয়েটা করাইতেছি। সমস্যা নেই, ছেলে যদি বিদেশ যায় তাহলে তো ভালোই। আমগো মেয়েরা আপনার পছন্দ হয়েছে কিনা বলেন, তাহলে যত তাড়াতাড়ি পারি আমরা বিয়েটা নামাই। মাশাআল্লাহ, পছন্দ হয়েছে না বাবা? পছন্দ হয়েছে। খালা হাসান আসলো না যে? এই তুই চোর থাম। হাসান আসলো কি আর না আসলো কি, হাসানটা দিয়ে কি কাজ? হ্যাঁ বেশি কথা বল। আব্বা ওরা কি আমগো বিষয়ে সব জানে? চুপ থাকবে, কি চুপ করে থাকবে। ভাইজান হাসান হলো তো আমার আরেক বোনের পোলা, ওর কথাই জিজ্ঞেস করতেছে। মানে বিয়ের আয়োজন করতেছি না, আমার বোনের ছেলেটা যদি না থাকে দেখতে একটা খারাপ লাগে না, তাই। আর সবচাইতে মজার কথা হলো ওরা ছোট থেকে বড় হয়েছে, একসাথে পড়ালেখা করছে, এটা নিয়ে কিছু মনে করেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো কথাগুলো শুনা। আসলে এই বড় পরিবার দেখা আসলে আমার কাছে ভালো লাগতেছে। তাহলে এখন এই যে পানোদানের ব্যাপারে একটু আলাপ করি। না বিয়া যেহেতু দিমু হালকা পাতলা তো কিছু দিতেই হইব। তা কন আপনাকে পাওনা কি কি দিতে হইব? পোলা তো আমার বিদেশে যাইব, ভালো বিমান উড়াইতে হইলে তারা 6 লক্ষ টাকা দিবে। আর হলো একটা মোটর সাইকেল, ওজন বিদেশ যাইব, রাইখা দিলে আমি চালাম, আবার ওইসা ওরটাও বুঝা নিব। আমি ঘর বাড়ির সাজা টাজা দিব, এই সামান্য। ভাই সাহেব আপনি তো জানেন ও আমার নিজের মেয়ে না, আমার বোনের মেয়ে। ছোট থেকে ওর বড় করছি, তো আমার নিজের মেয়ে যদি হইতো না তাহলে কোনো সমস্যা নেই, বুঝে নিত। ওর খালু মানে এত টাকা পয়সা তো দিব না, এগুলো নিয়ে তো একটু সমস্যা পড়ে গেছি। যাকে ওটা চিন্তা করেন না। এই যে ভাতিজি মনে করেন, ভাগ্নি ভাতিজি মেয়ে সব তো একই লেভেলে পড়ে। তাহলে মনে করেন আপনারা কত ভালো ভালো মনের মানুষ, দেখাই তো আপনার ভাগ্নিরে মেয়ের মতো লালন পালন করে বড় করছেন, তাই না বাবা? হ্যাঁ বাবা হ্যাঁ। কি হইলো দাঁড়ালেন কা? ওলা আমার ভাই না, ওই বলছি যে হাসান, ওলা হাসান। বসেন, মেহমান মানুষ। খালা তুমি একটু বাইরে আসো, তোমার সাথে কিছু কথা আছে আমার। পরে কত কই। আরে না আসো তো, আসো। আচ্ছা বাবা জানা গেল নাকি? তাড়াতাড়ি শোনো, এইভাবে টাইম না লিখেন। সব জায়গায় তো সব কথা কোয়া যায় না। আচ্ছা খালা, এই যে অপরিচিত একটা মানুষের সাথে আমার বোনের বিয়ে দিতে যাচ্ছেন, ওনাদের সম্পর্কে কিছু জানেন? একটু বেশি বুঝোস না, বুঝা শুন নাকি আমি কি কথা কইতে যাইতাছি। আর ঘটকের চিনাস, ওই মোল্লা ঘটকে পাঠাইছে তো, হ্যাঁ নিশ্চয় ভালো সম্বন্ধই আনছে। শোনো খালা, এসব ঘটক মটকের কথা বিশ্বাস করা যাবে না। আমার কাছে এই ছেলে আর ছেলের বাপরে কেমন যেন ডাউট মনে হচ্ছে। তুমি এই বিয়েটা ভাঙিয়ে দাও। এই চুপ কর, তুই তার আগেও 2-3টা বিয়ে তুই ভাঙছস। হ্যাঁ মা মরা মেয়ে, এখন যদি আমরা বাড়িতে এভাবে রেখে দিই তো গ্রামের মানুষে কি বলবে যে আমরা বিয়ে দিতেছি না, আমরা বাইতে মানে খোড়া দিয়ে রাখছি। তুই বাপরে এত কথা কইস না, সবে মাত্র আসছে, কথাবার্তি বললা না, দেখ সুন্দর তো ভালোই, খারাপ না। আগে আমরা একটু কথাবার্তি কই, দোয়া কর এই কথাবার্তির ভিতরেই যে ওর বিয়েটা আমরা নামাই। খালা আপনি সব কথা বুঝতে পারছি আমি, কিন্তু তারপরে কেন যেন আমার কাছে মনে হচ্ছে এই ছেলেটা চেনা চেনা লাগতেছে। মানে আমি দেখেছি কোথাও, তারপর কোনো বিয়ে বাড়িতে দেখেছি। তুই থাম তো, যত সব মানে উল্টাপাল্টা কথা লেগে ঘুরোস। আরে কিছু মনে করেন না, আমার ভাই না মানে অন্য বিষয়ে কথাবার্তা বলছে। আচ্ছা যাই হোক, ওই কথা সাবজেক্ট বাদ দেন তো। ভাই আপনারা যে হারে মানে দাবি চাচ্ছেন, ওই সব দাবি দেওয়া তো আমাকে দেওয়া সম্ভব না। ওইটা নিয়ে কোনো টেনশন করেন না, কারণ হলো যে 2 লাখ টাকা কম দিয়ে 4 লাখ। বাবা কি হইতেছে? কি রে বুঝতে খালা কি করতেছিস?
দাঁড়াও এটা হলো মানে এদের মধ্যে রেওয়াজ আছে, বিয়ের কথাবার্তা কইতে হইলে এগুলি করে আর কি। ও বাবা, তুই কি করতেছিস? কি বাবার লাঠি? লাঠি না লাঠি? এই এই মুরব্বি, কি শুরু করেছেন আপনারা ব্যাপারটা মিলা? এর আগে 3টা বিয়ে আপনি ছেলের দিয়েছেন, আমি সব নিউজ নিয়েছি। কি করছেন? বিয়ে দেওয়ার পরে যৌতুকের টাকা পয়সা যখন নিয়ে হয়ে যায় তখন কি করেন? মেয়েদেরকে তালাক দিয়ে বাড়িতে পাঠাই দেন। এগুলা কি শুরু করছেন? ব্যবসা শুরু করছেন বাপ বেটা মিলে না? ব্যবসা শুরু করছেন। হাসান তুই কি করতেছস? হ্যাঁ, ওনারা আমাদের মেহমান, ওনাদের সাথে এরকম বিয়া দিবি করাটা শাস্তাছে না। তুই থাম বাবা, তুই থাম থাম। খালা তুমি চুপ থাকো, আমি না বুঝে কোনো একটা কথাও বলতেছি না। এরা বাপ বেটা মিলে এই ব্যবসায় করে, আমি আজকে ওদেরকে এর আগে আমরা 3টা বিয়ে করাইছি, ওইখান থেকে এক জায়গাতে 6 লাখ, আর এক জায়গাতে 4 লাখ, এক জায়গাতে 10 লাখ এই টাকা নিচ্ছি, নিয়ে আমরা বদনামি করছি। দেখছো খালা, আমি যদি ভুলটা না ধরে দিতাম তাহলে কতটা ক্ষতি হয়েছে জানো? শোনো খালা, তুই এখনই যে পুলিশ ডেকে নিয়ে আয়। খালা এদিকে করো, বান্ধন কিন্তু খুলবা না তোমরা কেউ। আমি গেলাম। এমনি ছাড়া যাবে না, আমার জীবন নষ্ট। ও বাবা, আমার জীবন নষ্ট করবি? এই আমি বিয়ে এই জানি যা মরিচ আর লবণ মিলাইয়া তাতে নিয়ে আসো। তুমি হ্যাঁ, নাও। এটা চোখের ভিতরে দিমু, যে যাতে করে মানুষের ঘরে যাইয়া আজে বাজে কথা কইয়াছে একদম মানুষের মন করে যে না পড়ে। দান্দাবাজি, আমাকে শাস্তি দেন, মরিচ দিয়ে জান, আপনিও জান। চুপ, কথা কম কর, একদম চুপ থাকবেন।